টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা বিশ্বকাপ জেতার পর টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি ভারতীয় দলের টি-20 টিমের ক্যাপ্টেন কে হবেন। তো এখন 3-4টা প্লেয়ার আছে, 4টা প্লেয়ার এমন আছেন যে ক্যাপ্টেন্সি করতে পারে ভারতের দল থেকে। তো তাদের নাম আমি এক এক করে বলবো। তো প্রথমে আছে সূর্যকুমার যাদব, তারপরে আছে হার্দিক পান্ডিয়া, তারপরে আছে জসপ্রীত বুমরা, আর এখন লাস্টে আছে শুভমান গিল। তো শুভমান গিল জিম্বাবুয়ে সিরিজ খেলতে গিয়েছেন ক্যাপ্টেন্সিতে, যারা আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল সেই প্লেয়ারগুলোকে নিয়ে জিম্বাবুয়ে খেলতে গিয়েছেন। 5 ম্যাচের সিরিজ সেখানে হবে, আর সেই সিরিজে শুভমান গিল ক্যাপ্টেন্সি করছে ভারতের দলের হয়ে। কিন্তু আমার মনে হয় না কি জিম্বাবুয়ে সিরিজের পর শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কেননা যখন বড় টিমের সঙ্গে খেলা হবে সেখানে দেখতে পাওয়া যাবে অন্য একটা ক্যাপ্টেন। আমার মনে হয় সব থেকে বড় দাবিদার আছে ক্যাপ্টেন্সিতে ভারতীয় দলে থেকে হার্দিক পান্ডিয়া, কেননা হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিল, আর তার জন্যই চান্সটা বেশি আছে হার্দিক পান্ডিয়ার। কেননা 2024 আইপিএলে হার্দিক পান্ডিয়ার ভালো পারফরমেন্স হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, 10 নম্বরে ফিনিশ করেছে তার দল, আর বাজে পারফরমেন্স করেছিল সেই পুরো টিমটা সেই হার্দিক পান্ডিয়ার দলের। তাই জন্যই তার উপরে এখন কোশ্চেন মার্ক আছে কি ভারতীয় দলের হয়ে সে কি ক্যাপ্টেন্সি পাবে, না সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হবে সেই ভারতীয় দলের জন্য। তো দেখার বিষয় হবে কি হার্দিক পান্ডিয়া নাকি সূর্যকুমার যাদব নাকি জসপ্রীত বুমরা, এই তিনজনের মধ্যে একজন ক্যাপ্টেন হবে। সব থেকে বড় দাবিদার হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর তারপরে হচ্ছে সূর্যকুমার যাদব, আর 3 নম্বরের কথা যদি বলা যায় তো 3 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। তো এই 3টে প্লেয়ার ক্যাপ্টেন নেওয়ার জন্য রেডি আছেন, এবং ভারতীয় দল এখন চাইবে কি কাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, আর ভাববে তারা কি কাকে ক্যাপ্টেন্সিটা দিলে বেশি ভালো হবে। আমার মনে হয় কি হার্দিক পান্ডিয়াকে দেওয়া উচিত আছে, আর কেননা হার্দিক পান্ডিয়া যেহেতু ভারতীয় দল থেকে ভালো পারফরমেন্স করলো বিশ্বকাপে, তার যে ক্লাসেনের উইকেটটা ছিল ফাইনাল ম্যাচে সেটাই হচ্ছে টার্নিং পয়েন্ট ছিল সে ভারতীয় দলের জন্য। ক্লাসেন যদি আর একবার খেলে যেত, হার্দিক পান্ডিয়ার পুরো ওভারটা খেলে যেত, তাহলে সেই ক্লাসের ম্যাচ জিতিয়ে দিত সেই সাউথ আফ্রিকাকে, আর ভারতীয় দল আবার সে বিশ্বকাপ হেরে যেত। কিন্তু ভারতীয় দলকে কামব্যাক করেছিল হার্দিক পান্ডিয়া। তো আমার মনে হয় কি হার্দিক পান্ডিয়া যেভাবে পারফরমেন্স করেছে টি-20 বিশ্বকাপ 2024-এ তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। আর যে 1 বছর খারাপ গিয়েছে আইপিএলে তার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন্সিতে, সে ভালো করতে পারেনি, তার টিমও 10 নম্বরে ফিনিশ করেছে। তো একটা খারাপ সিজনের জন্য তাকে দোষ দেওয়া উচিত নয়। তো আমি এটাই বলবো কি হার্দিক পান্ডিয়াকে আর চোখ বন্ধ করে আপনারা সেই ক্যাপ্টেন্সি করে দিন সেই টি-20 ক্রিকেটে, আর সূর্যকুমার যাদবকে ভাইস ক্যাপ্টেন করে রাখুন। সূর্যকুমার যাদব একটা ভালো দাবিদার আছে সেই টি-20 ক্রিকেটে, কেননা যখন 2023-এ সেই বিশ্বকাপ হেরেছিল ভারতীয় দল, আর তারপরে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সিরিজ হয়েছিল টি-20 ক্রিকেটের, সেখানে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন ছিলেন, আর সেখানে সে ভালো পারফরমেন্স করেছিল এবং অস্ট্রেলিয়াকে সেই টি-20 সিরিজে হারিয়েছিল, আর সূর্যকুমার যাদব ভারতীয় দলকে সিরিজ জিতিয়েছিল। তো সেও ভালো পারফরমেন্স করেছে সেই ক্যাপ্টেন্সিতে। তো দেখার বিষয় হবে ভারতীয় দল কার দিকে যায়, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেবে নাকি হার্দিক পান্ডিয়াকে। আমার পার্সোনালি মনে হচ্ছে কি সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি মনে হয় দিবে না, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করবে এবং সূর্যকুমার যাদবকে ভাইস ক্যাপ্টেন করতে পারে সে ভারতীয় দল। তো দেখার বিষয় হবে আপনারা কি বলছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কি টি-20 ক্রিকেটে কে ক্যাপ্টেন্সি হবে এবং কাকে করা উচিত ক্যাপ্টেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা।